একই প্রকাশনীর সাতটা বই। এই 7টা বই নিয়ে আজকে কথা বলবো। এই প্রকাশনীটা এই দেশের না, বাংলাদেশের না, এটা বর্ডারের ওই পারের ওপার বাংলার বই। তো প্রকাশনীটার নাম হচ্ছে ebooklist.in। তো এই প্রকাশনীর 7টা বই আমার হাতে এসে পৌঁছেছে এবং এই 7টা বই পাঠানোর জন্য ebooklist.in-কে অসংখ্য ধন্যবাদ। তো এই 7টা বই নিয়ে কথা বলবো। তো লিঙ্কন ভাইয়ের কাছে শুধু এই দেশের প্রকাশনী থেকে বই আসে না, ওপার বাংলা থেকেও বই আসে। তো এখানে সেরকমটাই হয়েছে। এনিওয়েজ, প্রথম যে বইটা নিয়ে কথা বলবো, প্রথম বইটার নাম হচ্ছে রাত কাহন। ছোট ক্রাউন সাইজের একটা বই। এটা দেখে অনেকটা বিভা পাবলিকেশনের বইগুলোর কথা আপনার মনে হয়ে যাবে। এই ধরনের বই আমার কাছে ভালোই লাগে। পেপার ব্যাগ এই বইগুলো, এগুলোর দাম কম হয়, ক্যারি করতে সুবিধা। আর সবচেয়ে বড় কথা যে ওপার বাংলায় এই পেপার ব্যাগগুলোর এত সুন্দর প্রোডাকশন হয় যেগুলো প্রিজার্ভ করতে খুব একটা বেগ পাইতে হয় না। তো এনিওয়েজ, বিল্ড কোয়ালিটির কথা পরে। রাত কাহন, এই রাত কাহনে কী আছে? রাত কাহনে কয়েকটা গল্প আছে এবং অনির্বাণ ভট্টাচার্য দাদার কয়েকটা গল্প, এই মৌলিক গল্প এগুলো। তো এখানে 4টা গল্প। এখানে প্রথম গল্পটার নাম হচ্ছে সলিতারিও, ছায়াছবি, আকাশ যখন নীল আর ইচ্ছে পূরণ। এবং গল্পগুলোর শুরুতে একটা করে ইলাস্ট্রেশন আছে। আই ডোন্ট নো, ওনাদের এই ebooklist.in-এ এই ধরনের দেখলাম, মানে কেমন যেন ফটোগ্রাফ টাইপের, এবং জিনিসটা এত মানে একটা মোমের প্রলেপ দেওয়া এরকম একটা ফিল আসে, ওয়্যাক্সি একটা ফিল আসে এবং ফটোগ্রাফের মতো দেখা যায়। এই ধরনের ইলাস্ট্রেশনগুলো আছে সতীশ মণ্ডলের ইলাস্ট্রেশন। তো প্রত্যেকটা মানে প্রত্যেকটা গল্পের শুরুতে এই ধরনের ইলাস্ট্রেশন দেওয়া আছে। তো আমি আরেকটা যদি আপনাদের দেখাই, এত সুন্দর লাগে জিনিসটা। সেপারেটার হিসেবেও, মানে দারুণটা সেপারেটার হিসেবে কাজ করে, দারুণ ইলাস্ট্রেশন হিসেবে কাজ করে, ফ্যান্টাস্টিক। এবং এইটা আমার কাছে দারুণ লাগছে, আকাশ যখন নীল। এটা মোস্ট প্রবলি কসমিক হররের মতো মনে হচ্ছে। তো 4টা খুবই ডার্ক স্টোরি নিয়ে, খুবই ডার্ক 4টা কাহিনী নিয়ে এই ছোট্ট গল্প সংকলনটা অনির্বাণ ভট্টাচার্য দাদার। এটা অলমোস্ট 150 পেজের একটু বেশি, প্রায় 170 পেজের একটা বই। দারুণ। এটা ebooklist.in-এর। আমি ভিডিও শেষে বলে দেবো যেগুলো কোথায় পাবেন। আচ্ছা, নেক্সট যে বইটা, সেই বইটার নাম হচ্ছে শঙ্কিনী মা ও 5 বিভাষিকা। তারানাথ তান্ত্রিক আপনারা পড়ছেন। তারানাথ তান্ত্রিকের পরে আমি কালীগুণিনের সাথে আমি আপনাদেরকে পরিচয় করা দিয়েছিলাম, এই আমার এই পেজে আমিই পরিচয় করা দিয়েছিলাম। কালীগুণিন নিয়ে আর তেমন কেউ কথা বলে না, এর বাদে মানে তেমন কাউকে কথা বলতে দেখি নাই। তো এই তারানাথ তান্ত্রিক এবং কালীগুণিনের আরেকজন উত্তরসূরি, আমার একটু কারেকশন করা উচিত, মহিলা উত্তরসূরি হতে পারেন শঙ্কিনী মা। এই শঙ্কিনী মা যে ক্যারেক্টারটা, এই ধরনের ক্যারেক্টার আমি পড়ি নাই। মানে বাংলা সাহিত্যে তন্ত্র রিলেটেড হরর তো অনেক পড়ছি, এবং তান্ত্রিক চরিত্র ওই কালীগুণিন, দেন তারানাথ তান্ত্রিকের মতো তান্ত্রিক চরিত্রও পড়ছি, বাট মহিলা তান্ত্রিকের চরিত্র আমরা সোফার কিন্তু পাই নাই। তো এই ক্যারেক্টারটা হচ্ছে এরকম একজন মহিলা তান্ত্রিক, এবং এখানে গল্প আছে হচ্ছে 1 2 3 4 5টা গল্প। নিশুত গায়ের পিশাচ, নিঝুমগড়ের আতঙ্ক, শঙ্কিনী মা ও মা বজ্রচণ্ডীর আবির্ভাব, শঙ্কিনী মা ও বাসুকী কালসর্পদোষ, বকুলপুরের বিভীষিকা। এই 5টা গল্প নিয়ে, ছোট্ট 5টা গল্প নিয়ে এই ছোট্ট সুন্দর বইটা লিখছেন সম্বিতা। এক দুইটা গল্প আমার পড়া হয়ে গেছে, চমৎকার, পড়ে দেখতে পারেন। তন্ত্র রিলেটেড হরর যদি এখনও পড়তে ইচ্ছা করে, ডেফিনেটলি ইউ শুড পিক দিস আপ। আচ্ছা, দেন আসি হচ্ছে একটা থ্রিলার বই নিয়ে, এবং এটার নামটাও খুবই চমৎকার। নামটা যেরকম চমৎকার, বইটাও চমৎকার। অনির্বাণ ভট্টাচার্য দাদারই জতুগৃহের ছাই, ওনার আরেকটা মৌলিক থ্রিলার। তো কলকাতায় এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা খুবই ন্যাক্কারজনক এবং খুব নির্মম। এই জিনিসটা, এই সত্য ঘটনা অবলম্বন করেই এটাকে মানে পলিটিক্যাল থ্রিলার হিসাবেও আখ্যায়িত করতে পারেন, বা কিছুটা সর্ট অফ হিস্টোরিক্যাল থ্রিলার হিসেবেও আখ্যায়িত করতে পারেন। তো চমৎকার একটা উপন্যাস হচ্ছে এটা। তো এই যেখানে গভর্নমেন্ট, পুলিশ সবাই ইনভলভড, এই ধরনের একটা মানে থ্রিলার। তো জতুগৃহের ছাই, অনির্বাণ ভট্টাচার্য দাদার সুন্দর এই ক্রাউন সাইজের বইটা। এটাও খুব বেশি এটা বড় না, জাস্ট 100 পৃষ্ঠার উপরে, মানে এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায় এরকম। আর অনির্বাণ ভট্টাচার্য দাদার ব্যাপারে একটা যেটা বলতে পারি, যে উনি যত চমৎকার অনুবাদ করেন, তত চমৎকার মৌলিক রাইটার হিসাবেও ওনার কাজের ছাপ দেখা যায়। তো আমি জানি না যে কেন উনি আরও বেশি মৌলিক লেখেন না, আরও বেশি মৌলিক লেখা উচিত। আচ্ছা, দেন এই বইটা সুমন চৌধুরীর এই বইটার নাম হচ্ছে সরীসৃপ সময়।
তো বইটার নাম পড়ে আপনার কী মনে হতে পারে যে এটা হয়তো বা অতি প্রাকৃত কিছু বা প্রাণী রিলেটেড কিছু, এরকম কিছু? নো ভাই, এইটা টোটালি একটা গ্যাংস্টার থ্রিলার। এমন একটা গ্যাংস্টার থ্রিলার যেটার মধ্যে কার্টেল জড়িত, মানে বড় বড় রিং জড়িত। আমি ওই শব্দগুলো উচ্চারণ করলাম না, আপনারা বুঝেই নেন। তো কাহিনীটা মানে প্রথমে কিছু মানে ক্যারেক্টার দিয়ে শুরু হয়, ক্যারেক্টারগুলোর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দিয়ে শুরু হয়। হঠাৎ করে এই জিনিসটা মানে এই সাধারণ আটপৌরে জীবনের আবর্ত থেকে হঠাৎ করে এটা গিয়ার সুইচ করে এটা গ্যাংস্টার থ্রিলারের মধ্যে ঢুকে যায়। তো এই কাহিনীর যে সুইচটা, দেন ক্লাইম্যাক্স, দেন এটা যে রিভিল করার যে ব্যাপারটা, যেটা আস্তে আস্তে যখন কাহিনীটা খোলসেরা বাইর হয়, দুর্দান্ত লাগছে জিনিসটা। যথেষ্ট নৃশংস এবং নির্মম একটা গ্যাংস্টার থ্রিলার হচ্ছে এটা, সরীসৃপ সময়। আচ্ছা, দেন হচ্ছে এই বইটা, যেটা আমার পার্সোনাল মানে এই পুরা লটের মধ্যে আমার একটা পার্সোনাল ফেভারিট। আমি জানি এটা পরবর্তী খণ্ডগুলো আসছে কি না, প্রথম খণ্ডটাই পাইলাম, এটাই পড়লাম। এটা হচ্ছে ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়ের রথিন সোম, রহস্যানুসন্ধানী রথিন সোম। তো ডিটেকটিভ স্টোরিজ যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটা ডেফিনেটলি চমৎকার একটা পাঠ হবে। কারণ হচ্ছে রথিন সোম অনেক ধরনের ডিটেকটিভ আমরা দেখছি এবং প্রত্যেকটা ডিটেকটিভের কিছু কিছু এক্সেন্ট্রিসিটিস থাকে। রথিন সোম সেই ছাঁচে গড়া না। উনি খুবই ডিসিপ্লিনড একজন মানুষ, একজন রিটায়ার্ড হোমিসাইড ডিটেকটিভ, বাট এখনও পর্যন্ত উনি দরকার পড়লে স্পেশালাইজ কিছু কেসেস নেন ওনার মানে শেষের দিকে যারা কলিগ ছিলেন তাদের কাছ থেকে। এবং এই মানুষটা আউট অ্যান্ড আউট একজন হিউম্যান, খুবই সাধারণ আটপৌরে একটা জীবনযাপন করেন, কিন্তু রহস্যভেদে বা রহস্যের সুতা ছেঁড়ার ক্ষেত্রে উনি একদম দুর্দান্ত। তো এই মানুষটার যে হিউম্যানিস্টিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এই জিনিসগুলোই ওনাকে অন্যান্য গোয়েন্দা ক্যারেক্টারের থেকে আলাদা করে ফেলে। তো এখানে এখানে পিছনের লাইনটা দারুণ লাগছে। রহস্য যখন ঘনীভূত, পরিবেশটাও থমথমে, সমাধান হাতের মুঠোয়, ভরসা সেই রথিন সোম। তো এই রথিন সোমের এটা হচ্ছে পুরো খণ্ড 1, ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়ের। দারুণ কতগুলো গল্প আছে এখানে। গল্প কয়টা আছে আমি আপনাদের বলি, 5টা গল্প আছে এখানে। জনার্দন চৌধুরীর পাণ্ডুলিপি, প্যাকেট রহস্য, তখন গভীর রাত, হৈমবতী হত্যা রহস্য, স্বর্ণালী খুন হলো। প্যাকেট রহস্য গল্পটা দুর্দান্ত, আমি এটা বলে দিচ্ছি। এবং প্রত্যেকটা গল্পে যে রথিন সোম জিতবেন, সাধারণত দেখা যায় যে ডিটেকটিভ স্টোরিজগুলোতে যেটা হয় যে ডিটেকটিভ জয়লাভ করবেনই, এখানে সেরকমটা না, এখানে তার ব্যতিক্রম দেখতে পারবেন। এই জন্যই যেটা বললাম যে রথিন সোম ক্যারেক্টারটা এবং এই ডিটেকটিভ স্টোরিগুলা অন্যান্য ডিটেকটিভ স্টোরির থেকে আলাদা। তো এটা সবার জন্য হাইলি রেকমেন্ডেড, ডিটেকটিভ স্টোরি লাভারদের জন্য তো অবশ্যই। আচ্ছা, এখন আসি আবার অনির্বাণ ভট্টাচার্য দাদার কাজে। ওনার এই বইটা, এটা অনেক আগেই আমার হাতে এসে পৌঁছে, আরও আগে এটা নিয়ে কথা বলা উচিত ছিল। আপনারা চাইলে আমি এটার ব্যাপারে বিস্তারিত রিভিউ পরে দিব, আপাতত সংক্ষেপে বলতেছি। এই বইটার নাম হচ্ছে অন্ধকারের আহ্বান। এবং এখানে কী লেখা আছে, এক হারিয়ে যাওয়া ড্রাকুলার কাহিনী। কারণ ব্রাম স্টোকারের ড্রাকুলা যখন রিলিজ হয়, এটার পরে বিভিন্ন দেশের বিভিন্ন রাইটাররা এটাকে নিজেদের কাহিনীতে অ্যাডাপ্ট করার চেষ্টা করেন এবং ভালো ভালো রেন্ডিশনও প্রোভাইড করেন। তো এটা তেমনই একটা রেন্ডিশন, এবং এটা আইসল্যান্ডিক কাহিনী। এবং আমি আপনাদের একটু অরিজিনাল নামটা বলি। এটার অরিজিনাল নামটা নামটা খুব দুর্বোধ্য, আমার মনে থাকে না। আচ্ছা, এটার অরিজিনাল নামটা হচ্ছে মাক্ট মিরক্রান্না। তো এটার যে অরিজিনাল রাইটার, তার নাম হচ্ছে ভ্লাদিমির আসমুন্ডসেন। তো এই ভ্লাদিমির আসমুন্ডসেন ওনার যে আইসল্যান্ডিক যে রেন্ডিশনটা, কাউন্ট ড্রাকুলার কাহিনীর ব্যাপারে যে আইসল্যান্ডিক রেন্ডিশনটা, সেটাই হচ্ছে এই অন্ধকারের আহ্বান, এবং এটারই ভাষান্তর করছেন অনির্বাণ ভট্টাচার্য। এখন আপনি বলতে পারেন যে ব্রাম স্টোকারের ড্রাকুলা পড়ছি, তাহলে এটা কেন পড়বো? ব্রাম স্টোকারের ড্রাকুলাতে অনেক ফিল্টার দেওয়া আছে। হ্যাঁ, এটা শুনতে আশ্চর্য লাগতেছে, বাট তারপরও সত্যি কথা এটাই যে ব্রাম স্টোকারের ড্রাকুলাতে যথেষ্ট পরিমাণ ফিল্টার দেওয়া আছে। এবং কখনো এরকম মনে হয় না, মানে প্লট আর্মার যেটাকে বলে, প্লট আর্মার মানে হচ্ছে যে এমন কিছু ক্যারেক্টার থাকবে যাদের কোনো কিছুই হবে না, যাদের কোনো ক্ষতি সাধন হবে না, এরা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বেঁচে থাকবে। তো এই যে প্লট আর্মার এবং যে ফিল্টার, এই জিনিসটা এখানে নাই। এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক এবং আর্থসামাজিক পটভূমিতে এই ড্রাকুলার কাহিনী, মানে ওই যেই জায়গার বর্ণনা এখানে দেওয়া আছে, সেই জায়গার রাজনৈতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপট কীভাবে চেঞ্জ হয় এবং কতখানি ওতপ্রোতভাবে জড়িত এই কাহিনীর সাথে, এই জিনিসটার একটা যোগ সাজস আনা হয়েছে এই কাহিনীতে, যেটা ব্রাম স্টোকারের ড্রাকুলাতে নাই। তো ব্রাম স্টোকারের ড্রাকুলার
আমি বলবো না যে ব্রাম স্টোকারের ড্রাকুলা ছাপায় গেছে, বাট অনেক দিক দিয়ে ব্রাম স্টোকারের ড্রাকুলা পড়লেও আপনার এই গল্পটা অবশ্যই পড়া উচিত। অন্ধকারের আহ্বান এটা অন্য ধরনের একটা ড্রাকুলার কাহিনী, এবং এই কাহিনীটার আমার মনে হয় না আর এটা কোনো অনুবাদ অ্যাভেলেবল আছে। দিস ইজ দ্য অনলি ওয়ান। এইটার প্রোডাকশন কোয়ালিটি এত দুর্দান্ত হয়েছে, এটার প্রচ্ছদটা এত সুন্দর, প্রচ্ছদ এবং স্পট ল্যামিনেশনগুলো একদম মানে খাপে খাপে বসছে, ফ্রন্ট এবং ব্যাক দুইটাই। পিছনে যে কাকের যে মোটিভটা দেওয়া আছে, বাদুড়ের পাখার মোটিভ, দুর্দান্ত একটা প্রোডাকশন হয়েছে। বাধাই কোয়ালিটি একদম চমৎকার। ভিতরে ভিনটেজ কিছু ইলাস্ট্রেশনও আছে, যেটা পড়ার স্বাদ আরও বাড়ায় দেয়। এই ধরনের ইলাস্ট্রেশনগুলো আছে। দুর্দান্ত একটা বই। তো আপনারা যারা ভ্যাম্পায়ার হরর পছন্দ করেন এবং অনেকদিন ধরে ব্রাম স্টোকারের এইসব ভ্যাম্পায়ার কাহিনী বা প্রচলিত ভ্যাম্পায়ার কাহিনী পড়তে পড়তে আপনারা যারা একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছেন এই জনরার মধ্যেই, তাদের জন্য এই বইটা মাস্ট রিড। এবং এমনিও যারা ভ্যাম্পায়ার হরর পছন্দ করেন তাদের সবার জন্য এই বইটা আমি রেকমেন্ড করতেছি। দুর্দান্ত একটা বই। আচ্ছা, আর দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ব্রাম স্টোকারের অখণ্ড সংস্করণ, অখণ্ড গল্প সমগ্র। এইটার অনুবাদও করছেন অনির্বাণ ভট্টাচার্য দাদা। এখন আপনারা বলতে পারেন যে এটা তো অলরেডি বাংলাদেশে আছে, তাহলে এটা কেন পড়বো? এক নম্বর হচ্ছে বাংলা, এবং হ্যাঁ বাংলাদেশে যেটা আছে ওইটার গল্প সংখ্যা এটার গল্প সংখ্যা প্রায় কাছাকাছি, এবং দুইটার একই অনুবাদক অনির্বাণ ভট্টাচার্য দাদাই। বাংলাদেশটায় ওই নিঝুম আর কে জানি আরও একটা না দুইটা গল্প অ্যাড করছে, বাট এনিওয়েজ, বাট বাংলাদেশ ওইটার চেয়ে আমি এটাকে উপরে রাখতেছি, কারণ হচ্ছে এইটার প্রচ্ছদটা আমার কাছে সুন্দর লাগছে। এটা প্রচ্ছদটা বেটার, এটা প্রচ্ছদ এবং এটার বিল্ড কোয়ালিটি দুর্দান্ত, এবং সবচেয়ে বড় কথা ওপার বাংলার প্রোডাকশন কোয়ালিটি, মানে ওনাদের বাধাই এবং সেলাই আমাদের চেয়ে সুপিরিয়র অনেক ক্ষেত্রে। এটাতে পৃষ্ঠাও দেওয়া হয়েছে খুব ভালো, এবং এটার ছাপা খুবই ঝরঝরে, পড়তে দুর্দান্ত লাগে। ভিন্টেজ ইলাস্ট্রেশনগুলো এখানে আছে। আর মানে আমার কাছে মনে হয়েছে যে ব্রাম স্টোকারের অখণ্ড গল্প সমগ্র হিসেবে এইটাই আমার কালেকশনে রাখার দরকার, কারণ এইটা আমার কাছে মনে হয়েছে যে ব্রাম স্টোকারের যে গথিক ভাইবটা সেটা এই বইটা ঠিকমতো তুলে ধরতে পারছে। ফ্রন্ট ব্যাক সব মিলায় আপনারাই দেখেন, আপনারাই জাজ করেন, বিউটিফুল। এবং আমার মনে হয় যে ব্রাম স্টোকারের গল্প সমগ্র এমনটাই হওয়া উচিত। তো এটা হচ্ছে ebooklist.in এর। আচ্ছা, তো এখন এই বইগুলো সবগুলোর ব্যাপারেই সংক্ষেপে বললাম। তো প্রথমে এই ব্রাম স্টোকার অখণ্ড গল্প সমগ্র, অন্ধকারের আহ্বান অনির্বাণ ভট্টাচার্য দাদার, রহস্যানুসন্ধানী রথিন সোম ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়ের, সুমন চৌধুরীর সরীসৃপ সময়, অনির্বাণ ভট্টাচার্য দাদার জ্যোতুগৃহের ছাই, দেন হচ্ছে সম্বিতার শঙ্কিনী মা ও পাঁচ বিভাষিকা, আর দেন হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য দাদার রাত কাহন। তো এই যে 7টা বই, এবং ebooklist.in এর আরও বই আছে। এখন এই বইগুলো পাবেন কোত্থেকে? এই বইগুলো পাওয়ার জন্য আপনাকে বেশি দূরে যেতে হবে না, একটাই ডেস্টিনেশন, দ্য বুক হারবার। রেগুলার ওরা ইন্ডিয়া থেকে বই আনায়, ওদেরকে নক দেয়া কোন বইটা লাগবে, কোন বইটা পছন্দ, জাস্ট জানায় দেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা ইন্ডিয়া থেকে বই এখানে আনায়, আবার এখান থেকে বই ইন্ডিয়াতেও পাঠায়। এই 7টা বই যে কোনো হরর থ্রিলার রিডারের মানে শেলফে অবশ্যই থাকা উচিত। আম গ্ল্যাড যে এই 7টা বই আমার কালেকশনে এসে যুক্ত হয়েছে। ebooklist.in-কে অসংখ্য ধন্যবাদ বইগুলো আমার কাছে পাঠানোর জন্য ওপার বাংলা থেকে। এবং আমি ebooklist.in এর আরও ভালো বই যেগুলো আছে ওগুলো আমি চেক আউট করতে চাই। সো ফার দিস ইজ হোয়াট আই হ্যাভ। লম্বা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যাদের যেটা লাগবে বুক হারবারে নক দেন, আমার বিরক্ত করেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।